রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে রাজা আরণ্যকে বলে ও ওই কথাটা কি জন্য বলল, আর সবার সামনে যখন বলল তুই কেন ওকে জাজ করলি না, তখন আরণ্যক বলে আমার ওর সাথে কথা বলতে ভালো লাগছিল না, আমি ওর সাথে কোনো রকম কথার মধ্যে যেতে চাই না, ও এমনিতেই আমার অনেক ক্ষতি করে দিয়েছে। তখন গরিমা বলে সেটা তাহলে এতদিন পরে বুঝতে পারছো। তখন সুরঙ্গা বলে আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পেলাম না। রোশনাই কেন বলে গেল ওর সব প্রশ্নের উত্তর তুমি জানো, ও কেন বলে গেল ওর হাজবেন্ডের ফোন কেউ কোনোদিনও তুলবে না। তখন আরণ্যক চুপ করে থাকে। তখন আরণ্যকের মা বলে সুরঙ্গা আমার মনে রোশনাই বড় একটা চাল দিয়ে গেল। তখন আরণ্যক বলে আন্টি আমার মনে হয় ছেলেটা নাম্বার চেঞ্জ করে ফেলেছে, কারণ এর আগে যখন ফোন করছিল ও বলছিল ধরা পড়বে, ভয়ে ও বারবার ঠিকানা চেঞ্জ করে ফেলে, আর সেটাই মনে হচ্ছে। তখন সুরঙ্গা বলে রোশনাই যতদিন এ বাড়িতে আছে ততদিন আমার মেয়ে এ বাড়িতে নতুন জীবন শুরু করবে না। একথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন আরণ্যক বলে আন্টি এসব আপনি কি বলছেন, রোশনাইয়ের সাথে গরিমার কোনো তুলনা হয় না, ও তো এবারের ম্যাড বাড়িতে আছে জন্য বাড়ির বউ বাড়িতে আসবে না তার কোনো মানে আছে? তখন সুরঙ্গা বলে আরণ্যক একটা রিকোয়েস্ট তোমাকে করি, যদি তোমার সাথে ওই রাঘবের কথা হয় তাহলে ওর নাম্বারটা অবশ্যই আমাকে দিবে, আমি ওর সাথে কথা বলবো, আমি ওর কাছে শুনবো যে রোশনাই কি সারা জীবন এভাবেই থেকে যাবে, তার উপর আমার মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে। তখন আরণ্যক বলে আন্টি আমি আপনাকে কথা দিচ্ছি রোশনাই আমার ত্রিসীমানার মধ্যেও থাকবে না, সেদিনটা দূরও নয়, আমার আর গরিমার মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দেব না। তখন সেখানে রোশনাই আসে আর আরণ্যকের সব কথা শুনে ফেলে। এসব কথা শুনে রোশনাই চমকে যায়। রোশনাইকে দেখে সুরঙ্গা বলে আমাদের সব কথা শোনার জন্য এসে গেছো? তখন রোশনাই বলে ঠাম্মি চশমাটা রেখে গেছে, তাই ঠাম্মি বলল চশমাটা নিয়ে গিয়ে দিয়ে আসতে, সেজন্যই এখানে এসেছি, তোমাদের কথা শোনার জন্য আমি আসিনি। এদিকে আরণ্যক মনে মনে ভাবে রোশনাইয়ের চোখ মুখ এত শুকনো কেন লাগছে, ও কি অসুস্থ নাকি নতুন ঘটনা মুছড়ে পড়েছে। এদিকে রোশনাই মনে মনে ভাবে গরিমাকে বিয়ে আপনি খুব সুখী হবেন, কিন্তু কেন মনে হচ্ছে আমি আপনাদের দুজনের মধ্যে ঢুকে পড়ব, আমি তো একজন কাজের লোক আর আপনি মালিক, একজন কাজের লোক হয়ে মালিকের জীবনের দখল দিতে কেন যাব। এদিকে আরণ্যক গরিমাকে বলে আমাদের তো ড্রেস চেঞ্জ করতে হবে, আমাদের পার্টির জন্য একটা স্পেশাল থিম আছে। তখন গরিমা বলে তোমাদের বাড়িতে সবাই একটা মেয়েকে অ্যাভয়েড করছে শুধুমাত্র ছোটু ছাড়া, আমি বুঝতে পারি না উনি সারা রোশনাইয়ের পিছন পিছন ছোটে কেন। তখন আরণ্যক বলে ছোটুকে সাবধান করতে হবে। তখন আরণ্যক রোশনাইয়ের কাছে যায় আর ছোটুকে বলে যে মেয়েটার সাথে সকলে বুঝে শুনে কথা বলে, সে মানুষটার সাথে তুমি এত কথা বলছো কেন, কবে কার ক্ষতি করে দিবে কেউ বলতে পারবে না।